কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60% এবং বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধানের জন্য যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে, সবার প্রথমে দেখতে হবে যে উভয় বিষয় কী অবস্থায় আছে। যদি উভয় বিষয় পাস এবং অন্যান্য বিষয় পাস একই রকমের থাকে, তাহলে যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফেল করলো সমান সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। এখন প্রথম বিষয় কত দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে। প্রথম বিষয় দেওয়া আছে 80%, দ্বিতীয় বিষয় দেওয়া আছে 70%, উভয় বিষয় দেওয়া আছে 60%। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 100 মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে 90%, এটাকে যদি 100 থেকে 90 বাদ দেয় তাহলে শতকরা 10% উভয় বিষয়ে ফেল করেছে। একটি পরীক্ষায় 60% গণিতে 70% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে 15% ফেল করে, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করে। এই অঙ্কটি সমাধানের জন্য সবার প্রথমে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে উভয় বিষয় কী অবস্থায় আছে। আমাদের দেওয়া আছে উভয় বিষয় দেওয়া আছে আমাদের ফেল এবং অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাস। এই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, উভয় বিষয় যে অবস্থায় আছে অন্যান্য বিষয়গুলোকে সে অবস্থায় বানাতে হবে। যেহেতু অন্যান্য বিষয়গুলো পাস করেছে, তাহলে 100 থেকে যদি আমরা ওই পাস মার্কটা বাদ দেই তাহলে উভয় বিষয়ে ফেল হচ্ছে বের হয়ে যাবে। তাহলে গণিতে যেহেতু 60% পাস করেছে তাহলে ফেল করেছে কত 40%, ইংরেজিতে যেহেতু 70% হচ্ছে পাস করেছে তাহলে ফেল করেছে 30%। এখন আমরা যদি একটা টেকনিক মনে রাখি, সেই টেকনিকটা হচ্ছে পাস করেছে সমান সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। এখন এখানে প্রথম বিষয় কত, তাহলে প্রথম বিষয় কতজন ফেল করলো সেটা 40%, যোগ দ্বিতীয় বিষয় কত ফেল করলো 30%, বিয়োগ উভয় বিষয় ফেল দেওয়া আছে 15%। এখন আমরা যেটাকে ক্যালকুলেশন করি তাহলে 100 মাইনাস হচ্ছে 55%, 100 থেকে 55% বাদ দিলে হবে শতকরা 45% উভয় বিষয়ে পাশ করেছে। কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, 85% গণিতে, 75% উভয় বিষয়ে পাশ করলো, যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধানের জন্য আপনাদের সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে উভয় বিষয় কী অবস্থায় আছে। যদি উভয় বিষয় পাস থাকে এবং অন্যান্য বিষয় পাস থাকে, তাহলে শতকরা ফেলের হার হচ্ছে, অর্থাৎ ফেল করলো সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। তাহলে 100 প্রথম বিষয় আমাদের দেওয়া আছে 80%, যোগ দ্বিতীয় বিষয় দেওয়া আছে 75% মাইনাস উভয় বিষয় দেওয়া আছে 75%। আমরা যেটাকে ক্যালকুলেশন করি তাহলে 100 মাইনাস 90% সমান 10%। তাহলে শতকরা ফেলের হার হচ্ছে 10%। এখন বলছে ফেল করেছে 40 জন, তাহলে মোট শিক্ষার্থীর 10% সমান হচ্ছে 40 জন। তাহলে মোট শিক্ষার্থী যদি x হয়, তাহলে মোট শিক্ষার্থী x এর 10% সমান হচ্ছে 40 জন। তাহলে x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 40 গুণন 100 ভাগ হচ্ছে 10, যেহেতু শতকরা আছে এই জন্য 100 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে 0 0 কাটা, 4 100 হচ্ছে 400 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 400 জন। 60 জন ছাত্রের 42 জন ফেল করলে শতকরা পাশের হার কত। যদি ফেল দেওয়া থাকে এবং পাশের হার বের করতে বলে, সেক্ষেত্রে যে টেকনিকটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে পাশের হার সমান মোট যতজন শিক্ষার্থী আছে তার থেকে যতজন ফেল করলো সেটা বাদ দিতে হবে, ভাগ মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 ভাগ হচ্ছে 60 ইন্টু 100%। তো 0 0 কাটা, 6 3 18, অর্থাৎ পাশের হার হচ্ছে শতকরা 30%। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করে, তাহলে শতকরা কতজন পাস করলো। অর্থাৎ যদি পাস দেওয়া থাকে এবং পাশের হার বের করতে বলে, কিংবা ফেল দেওয়া থাকবে বা ফেলের হার বের করতে বলে, যদি একই যা দেওয়া আছে তাই সেই শতকরা যদি বের করতে বলে, তাহলে আপনাদের যে টেকনিকটি মনে রাখতে হবে সেটা হচ্ছে শতকরা পাস করলো সমান কতজন পাস করলো ভাগ কতজন পরীক্ষা দিয়েছে ইন্টু 100। তাহলে 0 0 কাটা, 48 6 288, তাহলে 6 10 60%। তাহলে শতকরা পাশের হার হচ্ছে 60%। কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে কতজন এটা আপনাদের বের করতে হবে।
তো এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে উভয় বিষয়ে কী অবস্থা আছে। যদি উভয় বিষয় পাস এবং অন্যান্য বিষয়গুলো পাস থাকে তাহলে সবার প্রথমে আপনাদের শতকরা উভয় বিষয়ে ফেল বের করতে হবে। তাহলে ফেল করলো সমান সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। এখন 100 থেকে প্রথম বিষয় আমাদের কত দেওয়া আছে? প্রথম বিষয় দেওয়া আছে 70, দ্বিতীয় বিষয় দেওয়া আছে 60, উভয় বিষয় দেওয়া আছে 40। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 মাইনাস 90%, অর্থাৎ এর 100 থেকে 90 বাদ দিলে হবে 10%। তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল করলে হচ্ছে 10%। তাহলে এখন বলছে কতজন, তাহলে আমাদের মোট শিক্ষার্থী ছিল 200 জন, তাহলে ফেল করেছে 200 জনের 10%, ফেল করেছে 200 এর 10%। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 200 গুণন 10 ভাগ 100, কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 20 জন। তাহলে শতকরা উভয় বিষয়ে ফেল করেছে 20 জন। একটি হাই স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী হচ্ছে বাংলায় পাশ করে, উভয় বিষয়ে ফেল করে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা আপনাদের বের করতে হবে। তো এই অঙ্কটি সমাধানের জন্য সবার প্রথমে খেয়াল করতে হবে উভয় বিষয়ে কী অবস্থা আছে। উভয় বিষয় যদি পাস থাকে তাহলে অন্যান্য বিষয়গুলোকে পাস বানাতে হবে, উভয় বিষয় যদি ফেল থাকে তাহলে অন্যান্য বিষয়গুলোকে ফেল বানাতে হবে। আমাদের যেহেতু উভয় বিষয়ে ফেল দেওয়া আছে তাহলে এবং অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাস, সেহেতু আমাদের অন্যান্য বিষয়গুলোকে ফেল বানাতে হবে। তাহলে 100 থেকে যদি আমরা এই 70 বাদ দিই তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ফেলের শতকরাটা পেয়ে যাব, এবং 100 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে কিন্তু আমরা বাংলায় ফেলের পরিমাণটা পেয়ে যাব, বা ফেলের কত % ফেল করেছে সেটা পেয়ে যাব। তাহলে আমাদের অন্যান্য বিষয়গুলো ফেল এবং উভয় বিষয় ফেল যদি হয়ে যায় তাহলে আপনারা যে টেকনিকটি অবলম্বন করবেন সেটা হচ্ছে পাস করলো। তাহলে পাস করলো সমান 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। এখন প্রথম বিষয় কত? প্রথম বিষয় হচ্ছে ফেল কত % করলো সেটা, তাহলে 30% যোগ 20% বিয়োগ 10%। এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 মাইনাস হচ্ছে 40, এটাকে ক্যালকুলেশন করলে 60%। এখন প্রশ্নে বলছে যে উভয় বিষয়ে 360, অর্থাৎ উভয় বিষয়ে 360 জন পরীক্ষার্থী যদি ফেল করে তাহলে মোট কতজন পরীক্ষা দিয়েছিল। তাহলে যদি মোট পরীক্ষার্থী যদি X% হয়, অর্থাৎ মোট পরীক্ষার্থী যদি X হয় তাহলে X এর 60% সমান হচ্ছে 360 জন, কারণ মোট শিক্ষার্থীর 60% কিন্তু পাস করেছে। তাহলে X সমান আমরা লিখতে পারি 360 ভাগ হচ্ছে 60 গুণন 100। তার মানে যদি কাটাকাটি করি 0 কাটা 6 6 36, তাহলে মোট হচ্ছে আমাদের 600 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 600 জন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশ এবং 45 জন ব্যবসা শুরু করেছে। কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেটা আপনাদের বের করতে হবে। তো এখানে মাথায় রাখতে হবে যারা পাশ করেনি বা বিদেশ চলে গেছে তারা কিন্তু অলরেডি ফেল করেছে, সুতরাং শতকরার যেই মানটা দেওয়া আছে সেটাকে আগে ফেলে রূপান্তর করে নিতে হবে। আগে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে 60% পাস করেছে, তার মানে ফেল করেছে কত, তাহলে 100 মাইনাস 60 অর্থাৎ 40%, তাহলে শতকরা 40% ফেল করেছে। তাহলে মোট শিক্ষার্থীর 40% হচ্ছে যারা বিদেশে চলে গেছে বা ব্যবসা করেছে তাদের সমান। তাহলে মোট শিক্ষার্থী যদি X হয়, অর্থাৎ মোট শিক্ষার্থী X এর 40% সমান হচ্ছে যারা বিদেশ চলে গেছে বা যারা ব্যবসা করেছে তাদের যোগফল। তাহলে 45 যোগ 15 হচ্ছে 60। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে X, তাহলে 60 ভাগ 40% উঠে দিলে 100 দিয়ে গুণ, তাহলে 0 কাটা 25 4 100, তাহলে 25 6 হচ্ছে 150। তাহলে মোট পরীক্ষা দিয়েছিল 150 জন। কোনো পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 40%, কোনো ছাত্র 375 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত মার্কের ছিল সেটা আপনাদের বের করতে হবে। ধরে নিলাম পরীক্ষায় মোট নম্বর হচ্ছে X, তাহলে X এর 40% হচ্ছে তার পাস নম্বর, তাহলে X এর 40% সমান হচ্ছে কত নম্বর সে পেয়েছে এবং কত নম্বরের জন্য ফেল করেছে সেটা যোগফল, তাহলে 375 যোগ হচ্ছে 25। তো আমরা যদি একে ক্যালকুলেশন করি তাহলে X সমান দাঁড়াচ্ছে তাহলে 400 ভাগ 40 ইন্টু হচ্ছে 100। তো আমরা যদি কাটাকাটি করি 0 কাটা 4 10 40,
তাহলে 10 আর 100 গুণ করলে হচ্ছে 1000 নম্বর। তাহলে মোট 1000 নম্বরের পরীক্ষা হয়েছিল।